সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা। দেশটিতে একের পর এক বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় আজমানে যাত্রা শুরু করেছে আল ফালাক হাইপার মার্কেটের পঞ্চম শাখা। দেশটির বাংলাদেশিদের কাছে দেশি পণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতেও বড় ভূমিকা রয়েছে বাংলাদেশি মালিকানাধীন এই আল ফালাক গ্রুপের। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদীর প্রতিবেদনে বিস্তারিত। এক সময় শুধু কাজের সন্ধানে পাড়ি জমালেও এখন সংযুক্ত আরব আমিরাতে ক্রমে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসার পরিধি। দেশটিতে বাংলাদেশি ব্যবসার প্রসারে যে কয়টি প্রতিষ্ঠান ভূমিকা রাখছে তাদের মধ্যে অন্যতম আল ফালাক গ্রুপ। একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে আল ফালাক গ্রুপ দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি তৈরি করছে বাংলাদেশিদের কর্মসংস্থানও। দেশটির আজমান প্রদেশে যাত্রা শুরু করেছে আল ফালাক হাইপার মার্কেটের পঞ্চম শাখা। দেশের সব শাকসবজি ফলমূলই পাওয়া যাবে এই মার্কেটে। এছাড়া রয়েছে ইলিশ থেকে শুরু করে ছোট বড় অনেক মাছ। আল ফালাক হাইপার মার্কেটে বাংলাদেশি পণ্য ছাড়াও স্থানীয় সব পণ্য পাওয়া যাবে। আমাদের অনেক ব্যবসায়ীরা আছেন, তারা রাত্রে দিনে ফ্যামিলি নিয়ে এসে আমাদের থেকে কেনাকাটা করতে পারে। আর বাংলাদেশের সব ধরনের পণ্য থাকবে, সব ধরনের পণ্যের মধ্যে ডিসকাউন্ট থাকবে, অফার থাকবে, আপনারা কেনাকাটা করতে পারেন আমাদের শপিং মল। জমকালো আয়োজন ছিল হাইপার মার্কেটের উদ্বোধন উপলক্ষে। অংশ নেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। আরও উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল BM জামাল হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর ও প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ সেলিম। এছাড়াও অন্তত ১৫০০ বাংলাদেশি উপস্থিত ছিলেন আয়োজনে। এই ধরনের প্রতিষ্ঠান যদি একের পর এক দেশে উদ্বোধন হতে থাকে, চালু হতে থাকে, তাহলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে যেটি আপনারা বলছেন, অন্যদিকে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে হবে, সেটি বাড়বে। এবং তৃতীয় যে বিষয়টি হচ্ছে যে বৈদেশিক মুদ্রার যে দেশ থেকে বাংলাদেশে যে রেমিটেন্স আসছে তার পরিমাণও বাড়বে। বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায় এই দুবাই উত্তর আমিরাতে যে সাফল্যের গল্প রচনা করেছে, এক্ষেত্রে বাংলাদেশিদের কর্মসংস্থানের একটি সুযোগ সৃষ্টি হচ্ছে একদিকে, অন্যদিকে বাংলাদেশি প্রোডাক্ট এবং বাংলাদেশি কৃষি পণ্য বিশেষ করে এখানে আসার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। অবশ্য মধ্যপ্রাচ্যের দেশটিতে ব্যবসা প্রতিষ্ঠান বাড়লেও লেবার ভিসা বন্ধ থাকায় সংকট বাড়ছে বাংলাদেশি কর্মীর। এতে বিপাকে পড়তে হচ্ছে অনেক ব্যবসায়ীকে। মেহেদী, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।